আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদর নিয়ে। লাইলাতুল কাদরের অর্থ সম্মানিত রাত। এই রাতকে সম্মানিত রাত বলা হয় এই জন্য, যারা আবাদত উপাসনা না করার জন্য এর পূর্বে কোনোরূপ সম্মান রাখত না, যাদের কোনো মূল্য ছিল না, যাদের কোনো সম্মান কোনো মাহাত্ম্য ছিল না, তারাও যদি এই রাতে আবাদত করে, ইস্তেগফার করে, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, তারাও আল্লাহর কাছে মহিমান্বিত অসম্মানিত হয়ে যায়। সেই জন্য এই রাতকে বলা হয়েছে সম্মানিত রাত। আরেক অর্থ হচ্ছে লাইলাতুল কাদার, ভাগ্যের রাত। অর্থাৎ আগামী এক বৎসরের বিধি, লিপি, গ্রন্থ বা কাগজপাতি ফেরেশতাদের হাতে এই রাতেই অর্পণ করা হয়। আগামী এক বৎসর কে কে মারা যাবে, কে কি করবে, কে কি খাবে, কে কে হজ করবে ইত্যাদি সমস্ত লৌহ মাহফুজ থেকে লিপিবদ্ধ করে বা লৌহ মাহফুজ থেকে নকল করে এনে প্রয়োগকারী বা বিধান আরোপকারী ফেরেশতাদের হাতে সমর্পণ করা হয়। সেই জন্য এই রাতকে ভাগ্যের রাত বলা হয়। কারণ ভাগ্যের সব কিছু তো আদিকালেই লেখা হয়েছে, সব কিছুই লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তবে লৌহে মাহফুজ থেকে একটা কপি নকল করে এনে এই রাতে প্রয়োগকারী ফেরেশতাদের হাতে দেওয়া হয়। আর প্রয়োগকারী ফেরেশতা হচ্ছেন চারজন: হজরত জিবরাইল, হজরত আজরাইল, হজরত ইসরাফিল, হজরত মিকাইল। এই চার ফেরেশতার হাতে দেওয়া হয়। এই জন্য এই রাতকে ভাগ্যের রাত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। আমি পবিত্র কুরআনকে একটি মুবারক রাতে নাজিল করেছি। পবিত্র কুরআন যে রমজান মাসে নাজিল হয়েছে এতে কোনো আলেমের দ্বিমত নেই। এমনকি শুধু কুরআন শরীফই নয়, পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ নাজিল হয়েছে সমস্ত রমজান মাসে নাজিল হয়েছে। পবিত্র কুরআন আল্লাহ তাআলা এই রাত্রিতে নাজিল করেছেন। এই রাত্রিতে নাজিল করার অর্থ হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে এই কুরআন শরীফ এই দুনিয়ার আসমান পর্যন্ত এসেছে এই রাতে। অথবা এই রাতে নাজিল করার আরেক অর্থ হচ্ছে যে সর্বপ্রথম নাজিলের সূচনা, অবতরণের সূচনা হয়েছে এই রাতে। এই হিসাবে বলা হয়েছে যে এই রাতে পবিত্র কুরআন নাজিল করেছেন আল্লাহ পাক। আর যে সময়ে বা যে জায়গায় মহান কাজ করা হয় সেই সময় বা সেই জায়গাটির মধ্যেও মহানত্ব এসে যায়। সেই হিসাবে এই রাত্রির মর্যাদা বেড়ে গিয়েছে, এই রাতটি মহিমান্বিত হয়েছে, এই রাতের মধ্যে বরকত এবং কল্যাণ বেড়ে গিয়েছে। আল্লাহ পাক এই রাত সম্পর্কে একটি সূরাও নাযিল করেছেন পবিত্র কুরআনে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি পবিত্র কুরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রিতে স্বয়ং জিবরাইল ফেরেশতা বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং আল্লাহ পাকের সমস্ত নির্দেশ নিয়ে সমস্ত কর্ম সম্পাদনের জন্য তারা অবতীর্ণ হন। আর এই রাত্রিটা অব্যাহত থাকে, এই শান্তির রাত, এই রাতের শান্তি অব্যাহত থাকে হাত্তা মাতলাইল ফজরি, সুবে সাদিক পর্যন্ত। এই রাতকে আল্লাহ তাআলা 1000 মাস অপেক্ষা উত্তম বলেছেন। অর্থাৎ এই রাত্রিতে যদি কোনো মানুষ ইবাদত করে তাহলে 1000 মাস অনবরত দিনে রোজা রাখলে আর রাতে নামাজ পড়লে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক এই রাতে ইবাদতকারী ব্যক্তিকে দান করেন। এই রাত্রি অবতীর্ণ হওয়ার কারণ বা এই রাত্রি দানের বিভিন্ন কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে। যেমন একটি রিওয়ায়াতে পাওয়া যায় যে এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের আয়ুষ্কাল দেখালেন। আল্লাহ রাসূল দেখলেন
সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে কম আয়ুষ্কাল হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার। তখন তিনি মনে মনে দুঃখিত হলেন যে আমার উম্মতের বয়স কম, আমার উম্মত তো পুণ্যকর্মে অন্যান্য উম্মতের মোকাবেলা করতে পারবে না, কারণ সময়ই কম। এই অল্প সময়ের মধ্যে তারা কিভাবে পুণ্যকর্ম করবে। আরেক রেওয়ায়তে দেখা যায় যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে পূর্ববর্তী উম্মতের মধ্যে এক ব্যক্তি 1000 বৎসর অনবরত জিহাদের ময়দানে ছিল। এই কথাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হলেন যে অন্যান্য উম্মতের লোকেরা শুধু জিহাদের ময়দানে 1000 মাস অবতীর্ণ করতে পারেন, আর আমার উম্মতের বয়সই তো 1000 মাস নেই। কারণ 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়, আর আমার উম্মতের তো এতখানি বয়সই তো কম লোকের। তাহলে আমার উম্মত তাদের মোকাবেলা কিভাবে করবে পুণ্যকর্মে, নেকি উপার্জনে? এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য তার উম্মতকে এই রাত্রি উপহার দিলেন, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যাও আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, তোমার উম্মতকে একটা অফার দিচ্ছি, আমি তোমার উম্মতকে একটি রাত দান করছি। আমি এই রাতটিতে যদি তারা ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব তাদেরকে দেওয়া হবে। একজন মানুষ যদি 1000 মাস অনবরত দিনে রোজা রাখে, রাতে নামাজে দাঁড়িয়ে থাকে, সে যতটুকু সওয়াব পাবে এই রাতে ইবাদতকারীরা তার চেয়ে বেশি সওয়াব পাবে। এই রাত আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তার উম্মতকে উপহার দিলেন, অফার দিলেন এই রাতকে। এই রাতে আল্লাহ তাআলার ফেরেশতা এত সংখ্যক অবতীর্ণ হয় যে তারা পা রাখার জায়গা পান না। এই হিসাবে এই রাতকে লাইলাতুল কাদারও বলা হয়। কাদার শব্দের অর্থ অসংকুলান বা সংকীর্ণ, এই হিসাবেও এই রাতকে সংকীর্ণ রাত বলা হয়। আবার কাদারের আরেক অর্থ হচ্ছে কঠিন, দুষ্কর, দুরূহ। যেহেতু এই রাতটি নির্ণয় করা, বের করা উম্মতের জন্য খুব কষ্টকর, দুরূহ, দুষ্কর, সেই জন্য এই রাতকে লাইলাতুল কাদর বলা হয়। কারণ আল্লাহ তাআলা এই রাতটিকে অনির্দিষ্টভাবে রেখেছেন। কোন দিন যে এই রাত্রি হবে, এই রাত্রিকে ঘূর্ণনশীল রেখেছেন, পরিবর্তনশীল রাত এটা। অর্থাৎ এই রাতটা ঘূর্ণনশীল রাত, একটি ফিক্সড রাত না, নির্দিষ্ট রাত না, এই রাতটি ঘুরে থাকে। কাজে এই রাতটি বের করা খুব কঠিন, সেই হিসাবেও এই রাতকে লাইলাতুল কাদার বা কঠিন রাত বলা হয়েছে। এই রাত যে রমজান মাসের মধ্যে হয়, এতে সমস্ত উলামা একমত যে এই রাত্রি রমজান মাসের মধ্যে, এবং অধিকাংশ উলামাদের মত বা অধিকাংশ হাদিস, সহিহ হাদিস দ্বারা এ কথাও প্রমাণ পায় যে এই রাত্রি রমজানের শেষ দশকের মধ্যে নিহিত। আবার তার সাথে সাথে এটাও কিছু হাদিস দ্বারা প্রমাণ পায় যে এই রাত্রি রমজানের শেষ দশকের বেজর রাত্রির মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কিছুটা নতিজা বা কিছু ফয়সালার দিকে আসতে পারলাম যে নিঃসন্দেহে এই রাত্রি এত বড় ফজিলতপূর্ণ রাত্রি সবে কদর রমজানের মাসের মধ্যেই আছে, এবং শেষ 10 দিনের মধ্যে আছে, এবং অধিকতর সম্ভাবনা এটাই যে শেষ দশকের বেজোড়া রাত্রি আছে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই রাত্রি তালাশ করতে বলেছেন শেষ দশকের বেজোড়া রাত্রি 21, 23, 25, 27 এবং 29 রাতে। এই বেজোড়া রাত্রির মধ্যে সম্ভাবনা বেশি। আবার এই বেজোড়া রাত্রিগুলোর মধ্যে উলামাদের অভিমত এবং হাদিসের আলোকে 27 রাত্রের সম্ভাবনাটা বেশি উপলব্ধি করা যায়। সেই হিসাবে উলামায়ে কেরাম 27তম রাতকে, রমজানের 27তম রাতকে অধিকতর সম্ভাবনাপূর্ণ বলে উল্লেখ করেছেন যে রমজানের 27 তারিখ শবে কদর হওয়ার অধিকতর সম্ভাবনা রয়েছে। কিন্তু ফিক্সড করা যাবে না, আমরা যেন 27 তারিখকে নির্দিষ্ট করে না নেই। কারণ আল্লাহ তাআলা অনির্দিষ্ট কেন করেছেন? অনির্দিষ্ট রেখেছেন যাতে আমরা অধিক থেকে অধিকতর এই রাত্রির অনুসন্ধানে ইবাদত করি। এই রাত্রিকে অনুসন্ধান করতে গিয়ে যাতে আমাদের অধিক থেকে অধিকতর ইবাদত সম্পাদিত হয়, সেজন্যই তো আল্লাহ পাক এই রাতকে অনির্দিষ্ট করে রেখেছেন, আমরা যেন এটাকে নির্দিষ্ট করে না নেই। তাহলে এই রাতের ফজিলত আমরা বুঝলাম
যে এই রাতে একটি রাত ইবাদত করলে আল্লাহ পাক তাকে 1000 মাসের চেয়ে বেশি তথা 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব দান করবেন। 83 বছর 4 মাস অনবরত রোজা রাখলে এবং অনবরত রাত্রি জাগরণ করলে আল্লাহর ইবাদতের জন্য এক বান্দা যে সওয়াব পেতে পারে, এই রাত্রে ইবাদতকারী বান্দাকে আল্লাহ তাআলা তদপেক্ষা বেশি সওয়াব দান করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এই রাতে কি ইবাদত করব। এই রাতে আপনি যে ইবাদত পারেন সেটাই আপনি করতে পারবেন। যেমন নামাজ পড়তে পারবেন, সারা রাত আপনি নামাজে কাটিয়ে দিতে পারবেন, সারা রাত তেলাওয়াতে কাটিয়ে দিতে পারবেন, সারা রাত জিকিরের মধ্যে থাকতে পারবেন, ইস্তেগফারের মধ্যে থাকতে পারবেন, কালেমা শরীফের মধ্যে থাকতে পারবেন, দোয়া দরুদের মধ্যে থাকতে পারবেন, ইসলামিক বুক পঠন পাঠনে থাকতে পারবেন, ইসলামিক ওয়াজ শ্রবণে থাকতে পারবেন, ইত্যাদি এবাদতের মধ্যে আপনি কাটাবার পারেন। নির্দিষ্ট কোনো এবাদত ধরাবান্ধা নিয়ম নীতি ধরাবান্ধা এবাদত এ রাতে নেই। তবে বিভিন্ন উলামারা বিভিন্ন প্রকারের এবাদত জনসাধারণকে বলে দিয়েছেন। তবে এটাকে আমরা যদি সাধারণভাবে এবাদতের পদ্ধতি অর্থাৎ এবাদত করার সহজ পদ্ধতি হিসাবে গ্রহণ করি তাহলে এটা বিদাত হবে না। কিন্তু এটাকে যদি আমরা নির্দিষ্ট করে নেই বা এটাকে যদি সবে কদরের এবাদত ভেবে নেই বা এটাকে যদি আমরা জরুরি মনে করি তাহলে বিদাত হবে। যেমন কোনো আলিম বলেছেন যে কমসে কম তোমরা 100 রাকাত নফল নামাজ পড়বে, পারলে 500 রাকাত পড়বে, আর বেশির বেশি 1000 রাকাত পড়ার চেষ্টা করবে। তাহলে 100 রাকাত, 500 রাকাত, 1000 রাকাত এটা সবে কদরের নামাজ নয়, বরং ইবাদত করার একটা পদ্ধতি উলামারা বলেছেন। ঠিক তেমন কোনো কিতাবে লেখা আছে যে তোমরা 12 রাকাত নামাজ পড়বে, এইরকম সূরা দিয়ে এইরকম লম্বা লম্বা আকারে পড়বে। এটাও কিন্তু সবে কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নয়, সবে কদরের নামাজ নয়, বরং একজন লোক ইবাদতে যে সময়টা কাটাবে কাটাবার পদ্ধতিটা কোনো লেখক লিখে দিয়েছে, এইভাবে তুমি রাত কাটাতে পারো। এখন আপনি যে এই দুইটার মধ্যেই কাটাতে হবে তা জরুরি না। আপনি আপনার সামর্থ্য অনুসারে সুবিধা অনুসারে তেলাওয়াত করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, দোয়া দরুদের মধ্যে থাকতে পারেন। এখন আপনাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে তা জরুরি নয়। আপনি আল্লাহর খেয়াল ধ্যান নিয়ে দাঁড়িয়েও থাকতে পারেন, জিকির আজকার নিয়ে বসেও থাকতে পারেন, আপনি জিকির আজকার নিয়ে শুয়েও সময় কাটাতে পারেন। এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট বাহিনী নিয়ে অবতীর্ণ হন এবং যারা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে দাঁড়িয়ে বসে শুয়ে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, তাদেরকে সালাম জ্ঞাপন করেন, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটে। ওই জন্য এই রাতের আগে যারা ভাগ্যহীন ছিল, এই রাতের আগে যারা দুর্ভাগা ছিল, এই রাতের ইবাদতের ফলে তারাও সৌভাগ্যবান হয়ে যায়। সেই হিসাবে এই রাতকে সৌভাগ্যবান রাত বলা হয়েছে। তাহলে এই রাতে আমরা কিভাবে ইবাদত করব তা তো বুঝতে পারলাম যে ইবাদতও নির্দিষ্ট নেই, ধরন ধারণটাও কোনো নির্দিষ্ট নেই, যে কোনো ইবাদতে আমরা এই রাত অতিবাহিত করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে কত সময় আমরা এই রাতে ইবাদত করব। একটা ভালো পরিমাণ সময় যদি আমরা ইবাদত করি তাই আমরা এই রাতে ইবাদতকারী সাব্যস্ত হব। অর্থাৎ ফেরেশতারা যদি এসে আমাদেরকে পেয়ে যায় যে আমরা ইবাদতের মধ্যে আসি তাহলে আমরা সবে কদর প্রাপ্ত হয়ে যাব। ফেরেশতারা যদি আমাদেরকে এসে ইবাদতের মধ্যে পায়, তারা যদি আমাদের নাম লিখে নেয় তাহলে আমরা সবে কদর পেয়ে গেলাম। আর যদি সারা রাত যদি ইবাদতে থাকতে পারি সেটা সোনার উপর সোহাগা। আর যদি রাতের অধিকাংশ সময় আমরা ইবাদতে লাগাবার পারি তাহলে পূর্ণ রাত ইবাদতকারী আল্লাহর কাছে আমরা সাব্যস্ত হব। কারণ এটা শরীয়তের একটা বিধান, লিল আকসারি হুকমুল কুল, এটা শরীয়তের বিধান যে অধিকাংশকে পরিপূর্ণ বিধান দেওয়া হয়। অর্থাৎ অধিকাংশ হলেই সেটাকে শরীয়তে পরিপূর্ণ ধরে নেয়। অধিকাংশ রাত যদি আমরা ইবাদতে কাটাবার পারি, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুভে সাদিক পর্যন্ত রাতকে আপনি ভাগ করে অর্ধেকের বেশি যদি ইবাদতে কাটাবার পারেন তাহলে আপনি আইনগতভাবে পূর্ণ রাত ইবাদতকারী সাব্যস্ত হবে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে সারা রাত আমাদেরকে জাগতে হবে না, কিছু সময় আরামও করতে পারবেন। সারা রাত জাগতে পারলে শোনায় সোহাগা, কিন্তু সারা রাত জাগতে গিয়ে যদি আপনি ফজর কাজা করেন তাহলে তো আবার সেইটা, বা পরের দিন যদি নামাজ পড়তে না পারেন, রোজা রাখতে না পারেন তাহলে তো সেটা খুব ভালো হবে না। সেই জন্য আপনি সামর্থ্য অনুসারে রাত্রে ইবাদত করবেন। আর একটা প্রশ্ন এখানে আসে, সেটি হচ্ছে যে এই রাতে আমরা কি দোয়া করবো আল্লাহর কাছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বলে জিজ্ঞাসা করলেন যে ওগো আল্লাহ রাসূল, আমি যদি শবে কদর পাই
তাহলে আমি সবে কদরে কি দোয়া করবো আল্লাহর কাছে? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে আয়েশা, তুমি যদি সবে কদর পেয়ে যাও তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি দয়াময়, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করো। এই দোয়া যদি আপনার মনে থাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিম ফাফু আন্নি, হে আল্লাহ তুমি বড় দয়াময়, তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করো, তাহলে আরবিতে করবেন দোয়া। আর যদি আরবিতে দোয়া মনে না থাকে, বাংলাতেও এই দোয়াটা আপনারা করতে পারবেন যে আল্লাহ তুমি বড় দয়াময়, তুমি ক্ষমাশীল, আমাকে তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে আর কি বড় দোয়া নেই। কি জন্য? আল্লাহ যদি বান্দাকে ক্ষমা করেন তাহলে বান্দা পার হয়ে যাবে। আর বান্দা যখন পার পাবে তখন বান্দা সব পাবে, আল্লাহকেও পাবে, জান্নাতও পাবে, নবীকেও পাবে, জান্নাতুল ফেরদাউসও পাবে, সব পাবে। সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার চেয়ে বড় আর দোয়া নেই। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তবে ক্ষমার মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন না, বরং যত পারেন তত আপনি এই রাত্রি দোয়া করবেন। দোয়ার জন্য যদি আপনারা পারেন, দোয়ার কিছু কিতাব আছে, যেরকম মসনুন দোয়া আছে বা মোনাজাতে মকবুল আছে, এই ধরনের আরও দোয়ার কিতাব আছে। যে সমস্ত দোয়া আছে এই কিতাবগুলোর মধ্যে, সমস্ত দোয়া আপনি কিতাব দেখে দেখে পড়ে নিতে পারেন। আপনি যদি কিতাব দেখে দেখে সমস্ত দোয়া পড়ে নেন তাহলে সমস্ত দোয়াকারী আপনি আল্লাহর কাছে সাব্যস্ত হবেন এবং আল্লাহ আপনার সমস্ত দোয়া এই রাতে কবুল করবেন। অর্থাৎ এবাদতকারী আপনি সাব্যস্ত হবে। এবাদত, দোয়া হচ্ছে এবাদতের মগজ বা এবাদতের সারাংশ। কাজে দোয়ার মধ্যে এই রাত্রিটা পার করার চেষ্টা করবেন। এই রাত্রি বহুত বড় রাত। এই রাত আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটাকে মুবারক রাত্রে নাজিল করেছি। মুবারক রাত কোন রাত? অধিকাংশ তফসিরকারদের মতে মুবারক রাত বলতে লাইলাতুল কদরই উদ্দেশ্য। তবে কোনো কোনো তফসিরকারের মতে মুবারক রাত বলতে সবে বরাত উদ্দেশ্য, অর্থাৎ শাবানের 14 দিনগত রাত। যদি 14 দিনগত রাত হয় তাহলে সেটাও মুবারক রাত, এটাও মুবারক রাত, দুইটাই মুবারক রাত। এবং দুইও রাত্রে আল্লাহ পাক তকদিরের কথা বলেছেন যে দুই রাতেই তকদির ফেরেশতাদের হাতে দেওয়া হয়। তার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে তকদির লিপিবদ্ধ করেছেন এবং সেখান থেকে নকল এনে লাইলাতুল বরাতে ফেরেশতাদের মণ্ডলীতে ফেরেশতাদের সামনে এনে উপস্থিত করেন আর লাইলাতুল কদরে প্রয়োগকারী ফেরেশতাদের হাতে দেন। যেমন আমাদের একটা বিল পাস হয় সেই পার্লিয়ামেন্টে থেকে সেই বিলটা আমাদের স্টেট পর্যায়ের অফিসে আসে, তারপরে সেখান থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বিতরণ করা হয়। ঠিক তেমন আল্লাহ তাআলা আমাদের তকদিরকে তো সর্বপ্রথম লৌহ মাহফুজের মধ্যে রেখেছেন, তারপরে সেখান থেকে নকল করে খাতাটা শবে বরাতে ফেরেশতাদের হাতে আসে, আবার ফেরেশতাদের মূল দপ্তর থেকে প্রয়োগকারী বিভাগীয় ফেরেশতাদের হাতে আসে লাইলাতুল কদরে। সেই জন্য আমরা শবে বরাতকে অবহেলা করব না, শব কদরকে অবহেলা করব না। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুটা রাত্রে কদর করার সাথে সাথে সম্মানের সাথে সাথে পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।